আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে মুহাব্বতান পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কালামে পাকের মধ্যে 114টা সূরা আছে। ক্রমিক নম্বর অনুযায়ী এই সূরাটার স্থান পেয়েছে 107 নাম্বার। এই 107 নাম্বার সূরাটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত এই সূরাটার মধ্যে 7টা আয়াতে কারিমা আছে। 7টা আয়াতে কারিমা নিয়ে একটা রুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা হুজুরের জন্মভূমি মক্কা নগরীতে নাযিল করছেন। এই সূরার প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিচ্ছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম কর্মদিবসের দিন উপস্থাপন করেছে। কর্মদিবসের দিন কবে? আমি আপনি সকলেই অবগত আছি, আমাদের এই জীবনটাই শেষ জীবন নয়, আমাদের পরবর্তী আরো একটা জীবন আছে। জোরে কোন, এই জীবন শেষ নাকি পরবর্তী আরো একটা জীবন আছে? আর একটু জোরে কোন। আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে না, এই জীবনই শেষ, পরবর্তী জীবনের কোনো আর জীবন নাই। এটা হুজুরেরা খালি খাওয়ার ফন্দি করে করে কয়। এবার আমার সাথে আপনারা বলেন, এই জীবনের শেষ আরো একটা জীবন আছে না নেই? এই জীবনের সুখ, এই জীবনের শান্তি, এই জীবনের দুঃখ, এই জীবনের কষ্ট একটা সময় একটা মুহূর্তে হয়তো শেষ হয়ে যাবে। আমি যেটা মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, একজন মানুষ সুখে আছে, স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, এই মানুষটার যেমন রাত অতিবাহিত হয়ে যায়, যেই মানুষটা অসুস্থতায় হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাইতেছে, কখনো শুয়ে আছে, কখনো বা বসে আছে, কখনো এপিঠ কখনো বা ওপিঠ অবস্থায় অবস্থিত হচ্ছে, এই মানুষটারও একটা সময় পূর্ব দিগন্তে সূর্য উঠবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো দুনিয়ার জিন্দেগির সুখের মধ্যে যিনি আছেন তেনার দিনটাও কেটে যাবে, দুঃখের মধ্যে যিনি আছেন তেনার দিনটাও একটা সময় কেটে যাবে। সুখ আর দুঃখ উভয় মানুষের উভয় অবস্থার মধ্য দিয়েই রাত্রি অতিবাহিত হয়ে যাবে, দিন আসবে, দিন অতিবাহিত হয়ে যাবে, আবার রাত্রি ঘনিয়ে আসবে, রাতের বদলে দিন, দিনের বদলে রাত। এইভাবে চলতে চলতে আমার আর আপনার হায়াতের জিন্দেগি একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক যেই দিনের কথা উপস্থাপন করেছে বাজান, ওই দিনটা যেদিন আসবে, ওই দিনের পরে আমার আপনার জীবনের নতুন একটা ধারা চলতে থাকবে। সেই জীবনের ধারা জীবনেও কোনো দিন শেষ হবে না। যেটার যেনারা সুখ পেয়েছেন অনন্ত জীবনের জন্য, তেনারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। আবার যেনাদের দুঃখ হয়েছে চিরজনমের মতো
মতন তেনারা দুঃখের মধ্যে অবস্থান করবে। ওই দিনকে মামলা মোকদ্দমা করে কোনো ফল পাওয়া যাবে না। কোনো ওসি ডিসি এসপি সাহেবের শরণপন্ন হয়ে দুঃখের থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওই মহা সময়ের জন্য আমাকে আর আপনাকে যে বাঁচাতে পারবেন সেটা হলো একমাত্র নেক আমল। নেক আমলের পুঁজিটা যদি আমার আপনার বাড়ি হয় তাহলে ওই মানুষটার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার বলেন। সুখাদারু আজমা সুকি দিদান, সুখাদারু আজমা সুকি দিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান। আল্লাহ পাকের এই জমিনে একটা মাত্র কিতাব আছে যেটা পড়লে যেমন সওয়াব, শুনলেও ওই রকম সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন তিনি তেনার পাক জবানে ঘোষণা করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া পড়তে থাকে তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 করে নেকির মালিক তার আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইজান, কালামুল্লাহ শরীফের এক একটা আয়াত আপনি নামাজের মধ্যে বসে বসে তেলাওয়াত করবেন, আপনার আমল নামায় 50টা করে নেকি লেখা হবে। আপনি নামাজের মধ্যে পড়তেছেন না, এমনি বসে বসে আপনি তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন তারপরেও প্রতি হরফে একটা করে নেকি লেখা হবে। আর একটা করে নেকি 10টা নেকির সমপরিমাণ মর্যাদা রাখে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের বাগানের মধ্যে আপনারা আসছেন, লাভ হয়েছে নাকি লস হয়েছে? জোরে কন, লাভ হয়েছে নাকি লস হয়েছে? আর একটু জোরে কন। লাভের কথা মানুষ আসতে কয় না, জোরে কয়। লাভ হইলেই তো মানুষ আনন্দিত হয়, আর আনন্দর বাক্যগুলো সব চাইতে জোরে হয়ে থাকে। আর যেটা আস্তে আস্তে হয় ওটা হলো গোপনীয়তার হালাতের কাজগুলো গোপনীয়তার মাধ্যমে যেনারা করে। যুবক ভাইরা যেনারা আছে, রাত্রি যত ভারী হয়ে যাবে, কিছু যুবক আছে রাত্রি ভারী হওয়ার সুযোগ নেয়। এই সুযোগটা নিয়ে লাইট যখন অফ করে দেয় তখন আর একটা লাইট জ্বালিয়ে দেয়। কথা কয় না? আর একটা লাইট জ্বালিয়ে দেয়। এই লাইট যে কত সময় পর্যন্ত জ্বলবে এটা ওই যুবকটাও জানে না। রাত্রি 1টার সময় অনলাইনে ঢুকে দেখবেন হাজার হাজার যুবক অনলাইনের মধ্যে চাতক পাখির ন্যায় তাকায় আছে। ভাইজান, অথচ ওই যুবকটারই যদি এশার নামাজের সময় ডাকা যায়, বলে হুজুর আমার লুঙ্গি ঠিক নাই। কথা কন না কে? লুঙ্গি কি হয়েছে? কাপড় চোপড় সাধারণত মহিলাদের নষ্ট হয়, পুরুষদের তো নষ্ট হওয়ার কথা না। কথা কন না কে? পুরুষেরা নামাজ পড়ুক অথবা না পড়ুক, শরীর পাক কাপড় পাক এটা হর হামেশা রাখা লাগবে। কথা বোঝা যায় না? আর আপনি মনে করেন যে না আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, শুধু গরু। কথা কন না কে? এটাই তো বর্তমান সময়ের যুবকদের চরিত্র আর যুবকদের বৈশিষ্ট্য এরকম। সব যুবক যে এরকম তা কিন্তু নয়। এই সব যুবকগুলোর ভেতরে কিছু যুবক আছে যেনারা রাতের অন্ধকারে তাহাজ্জুদ আদায় করে, যেনারা রাতের পর রাত কালামে পাকের তেলাওয়াতের মধ্য দিয়ে সময় পার করতে থাকে। এটা সব যুবককে একবারে পাইকারি ধরলে বললে আমার এটা ভুল হবে। সব পেশাজীবীর মানুষের মধ্যেই 2টা ভাগ থাকে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যারে কোন ঠিক কিনা? আমি আর আপনি কোনটার মধ্যে যাব? রহমান রহিম মাওলা ডাকতে বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমল নামা তাদের এই ডান হাতের মধ্যে দেওয়া হবে, তারা আনন্দের চিত্তে তাদের স্বজনদের নিকটে চলে যাবে। এই স্বজনেরা, বন্ধুরা, আত্মীয় স্বজনেরা নজর করে দেখো
সেদিন তো তোমরা বলছিলে দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করে কি হবে, কোরআনের মজলিসে বসে কি হবে, পর্দা পশিদার মধ্যে মা বোনেরা থাইকে কি লাভ হবে, সুন্নতের ইতিবাতের মধ্যে থাইকে কি লাভ হবে। আজকে নজর করে দেখো, আমাদের কার্যের উপরে সন্তুষ্ট হয়ে রহমান রহিম মাওলা আমাদের আমলকে ডান হাতের মধ্যে দিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ডাইন হাতের মধ্যে দেওয়া মানে এই মানুষটাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই মানুষটা আনন্দ চিত্তে জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে। এ মুসলমান ভাইজান, সুতরাং আমল নামার ডান হাতে আসবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন আমল নামার ডান হাতের মধ্যে আসবে দুইটা আমল করতে পারলে। আওয়াজ করে বলেন তো কয়টা আমল করলে আমল নামার ডান হাতের মধ্যে আসবে? আর একটু জোরে কোন কয়টা? দুইটা আমল যদি কোনো বন্ধু করতে পারে, দুইটা আমল যদি কোনো বাপজান করতে পারে, দুইটা আমল যদি কোনো যুবক বন্ধু করতে পারে, দুইটা আমল যদি আমার কোনো মা বোন করতে পারে, তাহলে ওই মানুষটার আমল নামা ডান হাতের মধ্যে আসবে। আর ডান হাতের মধ্যে আমল নামা আসা মানে আল্লাহ পাক তারে মাফ করে দিবে। আর আল্লাহ মাফ করে দেওয়া মানে মানুষটারে জান্নাতের বালাখানায় প্রবেশ করাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। দুইটা আমলের এক নাম্বার আমল যেটা বলা হয়েছে সেটা হলো ঈমান আনয়ন করা। কি আনয়ন করা? আমরা ঈমান আনছি তো নাকি কোন? আমাদের ঈমান আনতে বক্সেন খাইতে হয় নাই। আমাদের ঈমান আনতে 2-4-5 হাজার টাকা খরচ করা লাগে নাই। অথচ একটা ভোট কালেকশন করতে এক একটা ভোটারের পিছনে হাজার হাজার টাকা ব্যয় হয়। কথা কয় না? একটা ভোট কালেকশন করতে যদি এক একটা ভোটারের পিছনে হাজার হাজার টাকা খরচ হয়, আপনি বলেন আমি ইমানদার, আমি ঈমান আনয়ন করেছি, অথচ আপনার ঈমানের পিছনে 2 টাকা খরচ করা লাগলো না, অথচ আপনি বলতেছেন আমি ইমানদার। আল্লাহ বলেন আফা হাসিবিতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনি এমনি জান্নাতে যাইবে? এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নেব, আসলে কতটুকু তোমরা ইমানদার বলে সাব্যস্ত হয়েছে আমি তোমাদেরকে যাচাই বাছাই করে দেখব। শুধুমাত্র কেবলমাত্র 2-4-5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ ইমানদার হয় না। শুধুমাত্র কেবলমাত্র 2-4 টাকা দান খয়রাত করলে মানুষ ইমানদার হয় না। ইমানদার মহা একটা সম্পদ। ইমানদার যিনি হয় ওই মানুষটার দুনিয়ার জিন্দেগির থাকে না কোনো পরাজয়ের ভয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভয় আছে না নাই? আমাদেরও অনেক ভয় আছে। ফসলাদির ক্ষতির ভয়, নিজের সম্পদের ক্ষতির ভয়, সন্তানদের ক্ষতির ভয়, সব কিছুর ভয়। মাঝখান দিয়ে যদি একটা চা পাই তাহলে আমাদের মন হয়ে যায় জয়। সাজাদপুরের অন্তর্গত চরনরিনের অন্তর্ভুক্ত মা বোন এবং ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, ঈমান হলো মহা সম্পদ নামক একটা বস্তু। এই ঈমান যে সমস্ত লোকেরা হাসিল করতে পেরেছে তাদের টাকা দিয়ে কেনা যায় না, সম্পদ দিয়ে কেনা যায় না, কোনো রকমের লোভ লালসার শিকার তাদের করা যায় না। তেনারা শুধুমাত্র কেবলমাত্র একজনকে ভরসা করে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? একটু মহাব্বত করে বলেন না কে? আর একটু মহাব্বতে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন। আহকামুল হাকিম রাব্বুল আলামিন ডাকতে বলেন, পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ পাক। সুতরাং যেই মানুষটা ইমানদার বলে নিজেকে সম্বোধন করবে, দাবি করতে থাকবে, তিনি আল্লাহ ছাড়া আর কাউকে মানতে পারে? আল্লাহ ছাড়া আর কাউকে মানতে পারে না। কিন্তু আমি আপনি ইমানদার বটে, আল্লাহ ছাড়াও আমরা অনেক সময় অনেক কাজ করি যে কাজগুলা শিরকের মধ্যে চলে যায়। কিসের মধ্যে যায়? আপনারা ভালো বুঝবেন। আপনাদের এলাকায় তরু তরকারি আবাদ বাসাদ হয়, দেখবেন
বেগুন টালের মধ্যে, কফি টালের মধ্যে এই যে এই শার্ট প্যান্ট লাগায় একটা দাঁড় করায় রাখে। কথা কন নাকি? আছে না এলাকা? যদি জিজ্ঞাসা করি ভাই এটার কাজ কি, বলে ওর দ্বারায় এই ক্ষেতের ফসলাদি ভালো হয়, কেউ নষ্ট করতে পারে না। জোরে কন নাউজুবিল্লাহ। ওই যারে দাঁড় করা রাখছেন ওর ক্ষমতা আছে বাগুন ক্ষেতের বাগুন বেশি করে দেওয়ার ক্ষমতা আছে। তাহলে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি টালের মধ্যেও তো এই অবস্থা আছে না? তাহলে ওটাকেও শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ অহরহ জায়গায় এগুলা দেখা যায় যে দেশে 95% মুসলমান বাস করে। জোরে বলেন ঠিক কিনা? এখন আরো আসেন, এবার আপনারা একটু রাগ হইতে পারেন, আমার কর্তৃপক্ষ এখানে আছেন। দেখেন এই যে এইখানে একটা ছবি দেওয়া আছে, কথা কন না কে? আছে না? ছবি তোলা, ছবি দেখা, ছবি লটকায় রাখা, ছবি অবস্থান করা, এগুলা একেবারে হারাম। এগুলা কি? জোরে কন, আরো জোরে কন। এখন বড় হুজুর যদি ছবি তুলে রাখে আর আপনারা যদি মনে করেন বড় হুজুর তুলছে, তাহলে আমাদের জন্য জায়েজ, এটা আর হারাম। কথা বোঝেন নাই? যেখানে রহমতের ফেরেশতা আসবে সেখানে একটা ছবি লটকায় রাখে রহমতের ফেরেশতারে বাগায় দিয়ে আমরা রহমতের প্রত্যাশা করতেছি, এটাতে কাজ হবে? রাগ করলেন? বর্তমান সময়ে এটার প্রভাব খুব বিস্তার করছে। আল্লাহর রাসূল ব্যক্ত করেন, যেই ঘরের মধ্যে ছবি লটকানো থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন ওই ছবি যদি কোরআনের মজলিসে আসে, তাহলে ওই মজলিসে যে ফেরেশতা আসবে এটার গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে সব গ্যারান্টি? এখন বর্তমান আমাদের বক্তাদের ছবি পোস্টারে দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, লটকানো হচ্ছে। এর প্রতিবাদে কথা বলতেছে আপাতত কেউ। তবে আমি বলে গেলাম, আপনাদের মধ্যে এই কথা সীমাবদ্ধ থাকবে না। সোশ্যাল মিডিয়া আমার কথাটা রেকর্ড হচ্ছে, পরবর্তী সময় হয়তো আপনারা খবর পাইবেন যে জাকারে হুজুরের খবর কি। মুসলমান ভাই, যেটা হারাম, যেটা নাজায়েজ, ওটা বড় হুজুর করলেও হারাম হবে, ছোট হুজুর করলেও হারাম হবে, হাজী সাহেব করলেও হারাম হবে। বড় হুজুর করছে বিদায় সেটা জায়েজ হবে, এটা মেনে নেওয়া আরেকটা মারাত্মক গুনাহ বলে সাব্যস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার তলাবে আজিজ আছে, আলেম দ্বীন উলামায়ে কেরাম আছে, তাবলীগ জামাতের মেহনত আছে, দ্বীনের মুবাল্লিগেরা দ্বীনের কথা বলে। এগুলোর থেকে আমাদের বের হতে হবে। মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট না করে আল্লাহর দিকে আকৃষ্ট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি এটা আমি আপনি করতে ব্যর্থ হই, তাহলে আমার দেশে ভালো ভালো মানুষ, ভালো ভালো ব্যক্তিবর্গরা ওসমান হাদির মতো দিনে দুপুরে গুলি খেয়ে জীবন দিতে হবে। এটার আসামিকেও আবার দিনে দুপুরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভেগে যাওয়ার সহযোগিতা চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে এখান থেকে সোচ্চার হতে হবে। আর যেন কোনো ব্যক্তি ওসমান হাদির মতন বুলেট বোমায় আকৃষ্ট না হয়, আর যেন কোনো ব্যক্তি ওসমান হাদির মতন নিজের জীবনকে বিসর্জন না দিতে হয়। আল্লাহ যেন দ্বীনের জন্য মানুষকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। শুধু ওয়াজ শুনবেন আর ওয়াজ করবেন, ভালো মন্দ কিছু বলবেন না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটা কইবেন না, আর গোজামিল দিয়ে চলে যাবেন। মরহুম আল্লাহ হাজরে জল করিম কাউসারি সাহেব বলে গেছে, গোল আলু গড় গড় করে দিলেও চলে, বাইজা খালিও চলে, রান্দা খায়াও চলে, আবার ভর্তা করেও চলে। কথা কন? গোল আলু মার্কা মুসলমান হয় কোনো লাভ হবে? মুসলমানের পরিচয় একটা, আমি মুসলমান, আমার সংবিধান আল কোরআন, আমার এই মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে নত হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই পণ যেই মানুষটার মধ্যে থাকবে সেই কেবলমাত্র সফল কাম হতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে এই কোরআনের মজলিসটাও এখন এক শ্রেণীর দলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু কোরআনের মজলিস কারো বাপ দাদার মজলিস, কোরআনের মজলিস কারো বাপ দাদার মজলিস না। কোরআনের মজলিস হলো আল্লাহ পাকের পয়গাম্বারের সাজানো মাজানো একটা বাগান। এখানে যেনারা আসেন তেনা হলেন
পয়গাম্বারের ওয়ারিশ হয়ে আসে। সুতরাং এখানে আয়েশা বাপের কথা বললে হবে না, দাদার কথা বললে হবে না, চাচার কথা বললে হবে না। এখানে আয়েশা কোরআনের কথা, হাদিসের কথা বলা লাগবে। যেটা পয়গাম্বার করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, বর্তমান সময়ে সেটা বাতিল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। তাহলে কর্মফল দিবসকে সব মানুষ অস্বীকার করে না, আবার মানুষগুলোর ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে ওই কর্মফল দিবসকে অস্বীকার করে। আল্লাহ বলেন কোন মানুষগুলা কর্মফল দিবসকে অস্বীকার করে তাদের পরিচয় আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কর্মফল দিবস কয় মানুষগুলো অস্বীকার করে, যেনারা ইতিমরে ধাক্কা দেয়, ইতিমের গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ বলেন খবরদার, ওই মানুষগুলা যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই চিন্তা, এই চেতনা যে মানুষটার দিমাগের মধ্যে আছে, সে কখনো ইতিমরে ধাক্কা দিবে না। আল্লাহর পয়গাম্বার বলেন, ইতিম মানুষের হাত মাথার মধ্যে যখন কোনো ব্যক্তি হাত বুলাইয়া দেয়, ওই হাতের মধ্যে যতগুলা চুল পড়লো, ওই চুল সমপরিমাণ রহমত ওই ব্যক্তির আমল নামায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান, এটা আপনার কখন আসবে? আপনার ইমানের বিটটাকে যখন আপনি মজবুত করতে পারবেন, আপনি কোনো এতিমকে আপনি ধাক্কা দিতে পারবেন না, কোনো অসহায় ব্যক্তিকে আপনি পরাস্ত করার চেষ্টা পর্যন্ত করবেন না। কারণ ইমানের বলিয়ান যে মানুষটা হয়, ওই মানুষটার কাছে সত্য আর মিথ্যা পার্থক্য করার শক্তি তৈরি হয়ে যায়। কোনটা সত্য সেটা উপলব্ধি করতে পারে, কোনটা মিথ্যা সেটা সে উপলব্ধি করতে পারে। এই জন্য বাজান, ইমানের বিটটাকে আগে আপনাকে সত্য মজবুত করা লাগবে। ইমানের বিট যদি শক্তিশালী হয়ে যায়, আপনি গরিব ঘরের সন্তান হয়েও কখনো নামাজ নষ্ট করবেন না। আপনি দিনমজুরি কুলির কাজ করে খেয়েও আপনি নামাজ নষ্ট করবেন না। আপনি কালামে পাকের তেলাওয়াত কখনো বন্ধ করবেন না, কারণ কালামে পাকের তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়। এমন একটা কারখানা, এমন একটা বাগানি জায়গার মধ্যে এখানে আছে বাজান, এখান থেকে প্রতি বৎসরে সন্তানেরা হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন আপনি কি মনে করছেন বাজান? হাফেজে কোরআন হলো এমন একটা সম্পদ, হাফেজে কোরআন হলো এমন বড় একটা নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন যে হাফেজে কোরআন হালালকে হালাল, হারামকে হারাম মাইনা জীবন যাপন করতে পেরেছে, এই মানুষটাকে পরজিন্দেগিতে 10 জন ব্যক্তিকে শাফায়াতের পারমিশন দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে হাসরের ময়দানে 10 জন মানুষকে শাফায়াত করে জান্নাতের মালিক বানানোর পারমিশন দিবেন, ক্ষমতা দিবেন। আপনি বড় ওসি হয়েছেন, আপনার এই পারমিশন চলবে না। আপনি ডিসি হয়েছেন, আপনাকে পারমিশন দিবে না। আপনি বড় দেশের একজন প্রধান ব্যক্তি হয়েছেন, আপনাকে পারমিশন দেবে না। এই পারমিশন কেবল হাফেজে কোরআনকে আল্লাহ পাক দান করে দিবেন। তাহলে একজন ডিসির চাইতে হাফেজে কোরআনের দাম কম না বেশি? আর একটু জোরে কোন, কম না বেশি? শুধু তাই নয় বাজান, পয়গাম্বরের জবানের পাক বাণী, তিনি ঘোষণা করেন দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআনকে আমি আপনি অনীহা করলাম, নাক ছিটকাইলাম, তাদের বাঁকা করে নজর করে দেখলাম এই বিদ্যে কি মানুষে পড়ে, আমি জীবন দেব তবু সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করব না। এরকম কিছু লোক আছে না? জোরে কোন। এরকম শ্লোকও কিছু সংখ্যক আছে, এই পড়া পড়াবো, জীবনেও আমি পড়াবো না, কারণ এটা পরে বাদ পাওয়া যায় না। বাজান, আমি বলি এটা পরে ভাত খাওয়ার সময় থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওই দিকে আপনাদেরকে নিতে পারবো না আজকের সময় স্বল্পতার কারণে। তবে বাজান, কোরআনের হাফেজ যারা হয়েছে, তেনারা দাম মান শুধু বাংলাদেশের মানচিত্রে নয়, বহির্বিশ্বের থেকেও বাংলাদেশের মানচিত্রকে উড্ডীন করেছে। আওয়াজ করে বলেন না মারহাবা। দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআনের হয়তো আমি আপনি দাম না দিলাম, হাসরের ময়দানে বিচার বিশ্লেষণ করে হাফেজে কোরআনকে বলবে তুমি তেলাওয়াত করতে থাকো,
হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে বাজান। একেবারে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 114টা সমাপন সূরা যখন সমাপন করবে, 6666 আয়াতে কারিমা মতান্তরে কম বেশি কিছু আছে বাজান। তাহলে এক একটা করে আয়াতে কারিমা পড়বে, এক একটা তালায় তার অবস্থান হবে। তাহলে হাসরের ময়দানে সবার উপরে থাকবে হাফেজে কোরআন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন হাফেজে কোরআনের দাম তো এত রয়ে গেল, তিনি 10 জন মানুষকে জান্নাতি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, আর তেনার স্থান 6666 তলায় তেনার অবস্থান হবে। বাজান, হাফেজে কোরআনের যেনারা মার বাবা হবেন তেনাদের সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন তেনাদের মাথার মধ্যে এমন একটা নূরের তাজ পরায় দেওয়া হবে, যেই নূরের তাজ পরানোর কারণে সমস্ত হাসর জলমল জলমল করতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আকাশের ওই সূর্যটাকে যদি কোনো ব্যক্তিকে মালিক বানায় দেওয়া হয়, অথবা কোনো ব্যক্তির ঘরে যদি সূর্যটা উদিত হয়, বলো তো ওই ঘরটা কিরকম আলোময় হবে, উজ্জ্বলময় হবে। আল্লাহর পয়গম্বর এরকম করে উদাহরণ দিয়ে ব্যক্ত করেছেন। সুতরাং হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে যে তাজ পরায় দেওয়া হবে বাজান, এই তাজের আলোতে সমস্ত হাসরবাসী জলমল জলমল করতে থাকবে, আর সকল মানুষরা আশ্চর্য বোধ হয়ে যাবে এই মানুষগুলা কারা, কোন জায়গা থেকে আসছে, এদেরকে এত মান, এত শান, এত দামি কেন পরায় দেওয়া হলো। ভাইজান, সেদিন সমস্ত ব্যক্তিবর্গদের সামনে আনন্দ করে ব্যক্ত করবে এনারা হইল আমার পিতামাতা। আমি সন্তানকে কোরআন শিখিয়েছিলাম, আমার সন্তান কোরআন দিয়ে নিজের জীবন পরিচালিত করেছে, যেই কারণে আল্লাহ পাক খুশি হয় এই নূরের তাজ আমাদের মাথার মধ্যে পরায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা কারখানা আপনাদের এলাকার মধ্যে হয়েছে, আপনাদের সুবিধা অর্থে আপনাদের সন্তানেরা, আপনাদের ছেলেমেয়েরা এই জায়গার মধ্যে দিবেন, এখান থেকে হাফেজে কোরআন হবে, এখান থেকে সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমি আপনাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর বিপক্ষে না, ওসিডিসি বানানোর বিপক্ষে না, এসসি বানানোর বিপক্ষে না। আমার দেশে মুফতি মুহাদ্দিস যেমন দরকার, আমার দেশে ডাক্তার দরকার, আমার দেশে যেমন ইসলামী স্কলার দরকার, তেমনি আমার দেশে উকিল ব্যারিস্টারও দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে তো বাজান বক্তৃতার জগতে একটা উদাহরণ আছে, কাক আর কোকিলে কিন্তু খুব ঝগড়া হয়। কি হয়? কাক আর কোকিলে ঝগড়া হয়। কেন ঝগড়া হয়? কোকিল ডিম দিতে পারে কিন্তু বাচ্চা ফুটাইতে পারে না। ওই যে কাকের বাসার মধ্যে কোকিল ডিম রেখে আসে, কাকের বাসার মধ্যে কোকিল ডিম রেখে আসে, আর কাক নিজের ডিম মনে করে তাপ দিয়ে দিয়ে সেখান থেকে বাচ্চা ফুটানোর পরে কাক নিজে মনে করে আমার ডিম থেকে ফুটছে, উনি বাচ্চাদেরকে নিজের ডাক শিখায়। আপনারা বলেন কাকের ডাক সুন্দর নাকি কোকিলের ডাক সুন্দর? জোরে কন, কোকিলের ডাক সুন্দর না কাকের ডাক সুন্দর? কোকিলের ডাক হলো সুন্দর, আর কাকের ডাক হলো কর্কশ, বিকট আওয়াজ হয়, ভালো আওয়াজ নয়। কাক তখন নিজের ডিম থেকে ফোটা বাচ্চাদেরকে নিজের কণ্ঠস্বর শিখায়, ডাক শিখায় কা কা। আর সাইড থেকে কোকিলের মা, বাচ্চার মা কোকিল পাখিটা আইসা নিজের চিন্তা করে আমার ডিম থেকে ফোটা বাচ্চা অন্য বিন জাতিদের ডাক শুনে সে নিয়ন্ত্রণ করবে, তা হতে দেওয়া যাবে না। আর যদিও আমি ফুটাই নাই, কিন্তু আমার ডিম থেকে তো বাচ্চা তৈরি হয়েছে। আমি মা সন্তানকে নিজের ডাক শেখানোর জন্য সাইড থেকে নীরবে ছোট্ট আওয়াজ কুহ বলে সম্বোধন করে। ছোট্ট বাচ্চাটা তখন এদিক সেদিক তাকায়, এই আওয়াজটা কোন জায়গার থেকে আসলো? মায়ের সাথে সন্তানের একটা টান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাঝে কত বড় নিয়ামত বাজান, আমি ওই দিকে আলোকপাত করতে পারবো না আজকে। তখন ছোট্ট বাচ্চা তখন মার ডাকে সারা দিয়ে কা ডাক শেখে না, তখন মার বাসা কু কু ডাক শেখে। জোরে কন্যা মারহাবা। আমি চন্নরিনের যুবকদেরকে বলে যাই, চন্নরিনের যুবক ভাইরা, আমাদেরকেও কিছু বেসভ্য মানুষগুলো আল্লাহওয়ালা ডাকের পরিবর্তে তাদের খাম খেয়ালি মন মস্তিষ্ক প্রসূত অনুযায়ী রচিত আইন কালামের দিকে আহ্বান করবে। তোমরাও কাকের মতন ডাক না শিখে মা কোকিলের মতন আল্লাহওয়ালাদের ডাকে সাড়া দিয়ে নিজের ঈমান আর আমলিয়াতের জজবা উদযাপন করা লাগবে। জোরে বলেন ঠিক
সেটা মঈনুল হক হাফিজিয়া মাদ্রাসা থেকে ডাকা হয়। এখানে আসতে হবে, বসতে হবে, এখান থেকেই নিজের জীবন, সন্তান সন্তানদের জীবনকে সুন্দর করে সাজায় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দিন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।